फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है फुरसरा मिलता नहीं। दोस्त আহবাব, আমি জানি না আপনাদের ধৈর্য কুলাবে কিনা। এক সময় ওই মৌলভী মার্কা ভাইটা মারা গেছে। জমজ জোড়া দুই ভাইয়ের মধ্যে যে মৌলভী, যে বলছে রে ভাই এভাবে বলিস না রে, আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের অভাব নাই। ও দমকায় বলছে দূর তোরা মোল্লারা এরকমই, আর কত মুসিবত দিব আল্লাহ, মনে করছে আল্লাহর কাছে কি আর আসেনি। এক সময় ওই মৌলভীটা মারা গেছে, এখন তাকে দাফন করতে হবে। ডাক্তাররা বলছে যদি একে দাফন বন্ধ করো তাহলে যেটা জীবিত সেটাও মারা যাবে। আল্লাহ পৃথিবীটাকে নেয়ামত এবং মুসিবত দিয়ে সাজাইছে। আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, টানটুন নাই, বুঝলেন? আল্লাহ পৃথিবীটাকে নেয়ামত আর মুসিবত দিয়ে কি করছেন? এইখানে নেয়ামতের চেয়ে মুসিবত বেশি। বেহেশতের কিছু নেয়ামত এইখানে, দোজখের কিছু মুসিবত এইখানে দিয়া স্যাম্পল দিয়া সাজাইছেন পৃথিবীটা, যেন মানুষ বুঝে যে বেহেশতে গেলে নেয়ামত পাবো আর দোজখে গেলে মুসিবতে পড়তে হবে। এর আগে জরুরি একটা কথা বলি, তিনটা জগৎ, একটা হইল দুনিয়া, আর একটা হইল কবর, আর একটা হইল জান্নাত বা জাহান্নাম। কয়টা হইল? কথা শুনতেছেন নি আপনারা? কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, না হইলে কষ্ট আপনাদেরও আমারও কষ্ট। এরপর বলবেন কি ওয়াজ করে এটি, বুঝলেন না? বললাম জগৎ কয়টা বলেন? তিনটা। একটা হলো দুনিয়া, আরেকটা হইল কবর, আরেকটা হইল যারা জান্নাতে যাবে তাদের জন্য জান্নাত, যারা জাহান্নামে যাবে তাদের জন্য জাহান্নাম। দুনিয়ার মধ্যে শান্তি এবং অশান্তি দুটার ব্যবস্থা আছে। খুব খেয়াল করব, দুনিয়ার শান্তি অশান্তি এটার ডাইরেক্ট সম্পর্ক শরীরের সাথে। হাফেজ শামসুদ্দিন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যদি মনে করিস না আজকের হওয়া, অনেক আগের হওয়া আজকে খেয়াল হয়েছে। হাফেজ শামসুদ্দিন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদের মধ্যে লিখেছেন, দুনিয়ার শান্তি অশান্তি এগুলার ডাইরেক্ট সম্পর্ক শরীরের সাথে। শান্তিও শরীরে পায়, অশান্তিও শরীরে পায়। হ্যাঁ, এক পর্যায়ে রূহের উপরে, আত্মার উপরে এটার প্রভাব পড়ে। বুঝতেছেন কথা? কে কে বুঝতেছেন একটু হাত তুলে দেখান তো। আমি বলছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা পরে ওয়াজ শুনে কবেন যে শুনছি কত বড় হুজুর, কই কি ওয়াজ করল, বহুত জ্বালাতো। দুনিয়ার শান্তি অশান্তির ডাইরেক্ট সম্পর্ক শরীরের সাথে। কিসের সাথে? শরীরের সাথে। রূহের উপরে, আত্মার উপরে এটার প্রভাব পড়ে। কবরের শান্তি অশান্তি দুটোটার সম্পর্ক ডাইরেক্ট রূহের সাথে। শরীর থাকলে প্রভাব পড়ে, না হলে না। এই জন্য কবরের শান্তি অশান্তি এটা একরকম স্বপ্নের মতো। কিসের মতো? এই কিসের মতো? স্বপ্নের মতো। স্বপ্নেও খুব মজা লয়। অনেক টাইমে দেখা গেছে রানী এলিজাবেথের নাতিনেরও বিবাহ করে। এটা সব ঘুমের ভিতরে, মনে মনে শান্তি।
মনে মনে কি আত্মার শান্তি। এ কিন্তু শুয়ে রয়েছে এই জায়গায়, ও কিন্তু ব্রিটেনে গেছে গা, একদম ব্রিটেনের রাজপ্রাসাদে ঢুকে রানী এলিজাবেথের নাতিনের নিয়ে বাংলাদেশে চলে আসে। আত্মার সাথে ডাইরেক্ট শান্তি অশান্তির সম্পর্ক। হ্যাঁ, শরীরে একটু প্রভাব পড়ে, ওই খুশির একটা প্রভাব চেহারার মধ্যে ভাসে, ও ঘুমের মধ্যে মুচকি হাসি দেয়। এটা কি আপনারা খেয়াল করছেন? ওর কথা কয় না। আবার আরেকটারে দেখবেন যে ঘুমের মধ্যে চেহারা কালো হয়ে গেছে। কে? ওর এই যে বাঘে দৌড়াইতে আছে, ও দৌড়তে দৌড়তে অস্থির হয়ে গেছে, পরে চেহারা টেহারা সব কালো হয়ে যায়, ঘুমেতে অনেক টাইমে লাভ দিয়ে উঠে বসে যায়। কিরে তেরুমকা কই না, শরমে বলে না, লজ্জা আর বলে না, ওর যে বাঘে দৌড়াইছে ভয়ে ও উঠে গেছে, এটা বলে না। আপনারা কি বুঝতেছেন কথা? দেখেন, এগুলো আমাদের ইচ্ছার বাইরে। যখন আল্লাহ যেভাবে বলান তখন সেভাবে বলতে হয়। এরকম না নিয়ত করে আসা। অনেকে আছে মুখস্থ করে ওয়াজ করে, ওই সিরিয়াল দিয়ে কথা কয়। সবাইটা এরকম না। বসে বসে ফিকির করি কথা কেমনে বুঝাইলে উম্মত বুঝবে। তাহলে কবরের শান্তির ডাইরেক্ট সম্পর্ক কিসের সাথে? শরীর থাকলে প্রভাব পড়বে, না হইলে না। অশান্তিরও একই অবস্থা। এই জন্য যাদের শরীর কবরে পয়সা যায়, ওরা যেন মনে না করে দুনিয়াওয়ালারা যে পয়সা গেছে আর কই, রু আছে না, কথা কয় না। তাইলে শান্তি পাবে, অশান্তি পাবে, রুহের সাথে সম্পর্ক। জান্নাতে যাওয়ার পরে বা জাহান্নামে যাওয়ার পরে বেহেশতের শান্তি, দোজখের অশান্তি। বেহেশতের শান্তি এর ডাইরেক্ট সম্পর্ক শরীর এবং রূহ দুনোর সাথে সমান সমান। বুঝছেন না? দোজখে যাওয়ার পরে দোজখের শাস্তির অশান্তি, এটা ডাইরেক্ট শরীরের সাথে এবং ডাইরেক্ট রূহের সাথে সমান সমান। তাহলে দুনিয়াটা হলো শরীরের সাথে, রূহের উপরে প্রভাব পড়ে। কবরেরটা হলো রূহের সাথে, শরীরের উপরে প্রভাব পড়ে। আর জান্নাত আর জাহান্নামেরটা ডাইরেক্ট শরীর রূহ দুটোর সাথে। সেই হিসাবে সবচাইতে দামি জিন্দেগি দুনিয়ারটা না কবরেরটা না আখিরাতেরটা? কথাটা কি আপনারা বুঝছেন? কে কে বুঝছেন হাত তুলে দেখা। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। তোমাদের একটা রোগ হইল, আমাদের সবাইকে লক্ষ্য করে বলছেন কে? আল্লাহ বলছেন তোমাদের একটা রোগ হইল, তোমরা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপরে অগ্রাধিকার দাও, প্রাধান্য দাও। এটা তোমাদের রোগ। তোমরা দুনিয়ার জন্য বড় পেরেশান। তোমরা কেবল দুনিয়া ইনকাম করতে চাও, দুনিয়া ইনকাম করতে চাও, এটা তোমাদের রোগ। এটা দোষ, এটা দোষ, গুণ না। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত সর্বোত্তম এবং চিরস্থায়ী। আখিরাত উত্তম, দুনিয়া অধম। বলেন আপনারা কি আমারে কিছু সময় দিবেন নি? না না না, আমার টেনশন শুরু হয়েছে। এরম ওয়াজে মানুষ বসে না। আমি তো এইখান দিয়ে আর আসি নাই, কখনো আসছি? আসি নাই। এখন আমি নতুন জায়গায় আসছি হিসেবে নতুন একটা হাইফাই ওয়াজ করবো, এটা আমার মাথায় নেই। আমার মাথায় হইলো আমি আজকে একটা বিষয় উম্মতকে বুঝাইবার চেষ্টা করব। আর আপনারা বুঝতে গিয়ে যদি যাই গিয়া ভালো লাগে না, কি ওয়াজ করে? একাডেমিক আলোচনা বুঝার জন্য মাথা লাগে, কথা কয় না।
একাডেমিক আলোচনা বুঝার জন্য কি লাগে? মাথা লাগে, ধৈর্য লাগে। রিক্সাওয়ালা হইতে এত ধৈর্য লাগে না, ইঞ্জিনিয়ার হইতে ধৈর্য লাগে, ব্যারিস্টার হইতে ধৈর্য লাগে, ডাক্তার হইতে ধৈর্য লাগে। আরে কথা কয় না? আমার বক্তব্য হলো অশিক্ষিত হইতে কোনো ধৈর্য লাগে না, গরিব হইতেও কোনো কিছু লাগে না। ধনী হইতে ধৈর্য লাগে, চেষ্টা লাগে। শিক্ষিত হইতে ধৈর্য লাগে, চেষ্টা লাগে, মেধা খরচ করার লাগে। তা আপনারা কিছুক্ষণ সময় বসবেন তো? বসবেন? কে কে বসবেন? হাত তুলে দেখেন। উঠিয়েন না, উঠলে ঠকবেন কিন্তু। আমার কোনো ঠকাঠকি নেই। আমার ঠকা হইলে দূর যে আপনারা আমার সামনের বছর দাওয়াত দিবেন না, এতে আমার কিছু আসে যায় না। কথা কয় না? কারণ আপনারা আমার এই দীর্ঘ এই বয়সের ভিতরে আর কখনো দাওয়াত দিছেন? আমি কি বাতে মরে গেছি? সামনে যদি আবাদ না দেন আমি বাতে মরবো না ইনশাআল্লাহ। কথা বলেন। আখিরাত উত্তম, দুনিয়া অধম। কথা কয় না? আখিরাতে দুনিয়ার যে কোনো নেয়ামতের উপরে মুসিবত আছে। আখিরাতের কোন নেয়ামত, জান্নাতি কোন নেয়ামতের সাথে মুসিবতের সংমিশ্রণ নাই। আমি দুনিয়াতে খাইলেই বাথরুমে যাওয়া লাগে, সামান্য একটু খাইলে বেশকম হইলে বাথরুমে যাইতে হবে, ডায়াবেটিস হবে, আলসার হবে, ক্যান্সার হবে, শীতের কষ্ট, গরমের কষ্ট, বউ একখান জ্বালায়, ছেলে মেয়েরা একখান জ্বালায়, মেয়ে বিবাহ দিলে জামাইয়ে জ্বালায়, জামাইয়ের পক্ষের আত্মীয় স্বজন ব্যয় জ্বালায়। জান্নাতে কোনো জ্বালানি আসেনি? আরে কথা কয় না কেন? ওইখানে কোনো পেট খারাপ করবো, বাথরুমে যাওয়া লাগবো? আর এইখানে আপনি দুপুরে খানা খাওয়ার জন্য 3 ঘন্টা আগের থেকে আপনার বিবিয়ে পাকাইবার জন্য চেষ্টা করানো লাগে। সকালের নাস্তার সময় শেষ হইতে হইতে দুপুরের খানার জন্য জামিলা। দুপুরের খানা শেষ হওয়ার সাথে সাথে আবার প্লেট টেলেট ধোয়া নিয়ে পেরেছেন। কথা কয় না? আমার মাইস খেন দিয়ে একটু যদি পারে আরি, আবার বলা মানে দুধ খেয়ে ফেললে জামিলা করে। ছোট বাইতে দিছে, হাগু বেড়ে দিছে, কাপড় চোপড় নষ্ট করে একাকার করে ফেলাইছে। এইখানে যেই কোনো নেয়ামতের সাথে মুসিবত আছে। মাশাআল্লাহ, আখিরাতের কোন নেয়ামতের সাথে মুসিবতের কোন সংমিশ্রণ নাই। আপনি শুধু খাইতেই দেখবেন, কোন হাগুও নেই, মুতুও নেই। খাইবেন যে খাইবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতি বৈশা বৈশা কয়েকজনে গল্প করতে আছে। দেখবে কি সোনালী কালারের পাখি, খুব সুন্দর পাখি উড়ে যেতে আছে। ওই মনে মনে কল্পনা করবো, হায় রে পাখি রে, তোর দেখতে এত সুন্দর রে, তোর গোশত জানি কত স্বাদ রে। এটা সে কল্পনা করে। হাবিব খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এর সামনে 70 প্লেট পাখির ভুনা গোশত উপস্থিত হয়ে যাবে, একটা সেকেন্ড দেরি নেই। তার মানে এটাকে ভুনা কইরে আল্লাহ উড়ালের জন্য নিজে উড়াল দেয়। আমার বন্দারের লোভ লাগা, ও খাইতে মনে চাইলে তাড়াতাড়ি আবার ইয়ে যাবি গা। আপনারা কি এগুলাকে বানানো কথা মনে করেন? নেই, আপনাকে দেশের নেতাকে কথা মনে করেন? এটা মোহাম্মদ রাসূলুল্লাহর কথা। সারা দুনিয়া পরিবর্তন হয়ে যাবে, রাসূলের কথায় কোনো পরিবর্তন নেই। আরে কথা কয় না কেন? হ্যাঁ, সারা দুনিয়া পরিবর্তন হয়ে যাবে, আল্লাহর হাবিবের কথার মধ্যে কোনো পরিবর্তন নেই। 70 প্লেট করে খাইব, এত বেশি কাজ কা ডায়াবেটিস হবে না, টেনশন করার দরকার নেই। বদহজম হবে না, টেনশন করার দরকার নেই। পরে আবার হাগু করণ লাগবো না, টেনশন করার দরকার নেই। খানা শেষ, ডেকুরেটসে খানা হজম হয়ে গেছে। আর সামনের যত হাড্ডি বাড্ডি আছে এগুলো আবার উড়াল দিয়া পাখি হয়ে চলে যাবো। এরকম জান্নাতে যাইতে মনে চায় নি? এমনি এরকম জান্নাতে যেতে মনে চায়?
আর কার মনে চায় হাতুড়ে দেখেন তো মেহরবানি করে। ঘুষ খাইয়া না ঘুষ বাদ দিয়া, সুদ খাইয়া না সুদ বাদ দিয়া, দাড়ি চাইছে না দাড়ি রাইখা, ওর কথা কয় না কেন? দাঁড়াইয়া প্রস্রাব করে না বৈশা প্রস্রাব করে? হ্যাঁ, ওয়াজ ভালো করে শুনবেন, বুঝবেন, মানবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কাল ডং দেখলে তামরা দেখলে আসে। আখিরাত উত্তম, দুনিয়া অধম। বলেন দুনিয়া, এটা ভালো করে বুঝবেন। আখিরাত চিরস্থায়ী, ওয়াবকা, আখিরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী কথা কয়, আখিরাত কি? দুনিয়া, দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী। দুনিয়ার ক্ষমতা বলেন ক্ষণস্থায়ী, জীবন বলেন ক্ষণস্থায়ী, যৌবন বলেন ক্ষণস্থায়ী, সুস্থতা বলেন ক্ষণস্থায়ী, ইনকাম বলেন এই কয়দিন হয় কয়দিন হয় না, ক্ষণস্থায়ী, সবকিছু ক্ষণস্থায়ী। আপনি আপনার বউরে নিয়ে কি আরামে আর কি মজা আছেন, হঠাৎ করে বউ মরে গেছে, ওর কথা কইল শেষ, ধরা, কথা কয় না। এই যে এই জায়গাটা দিলেন যিনি, শুনছি নাকি বাড়ি নোয়াখালী, দেশি দেশি আছে না নাই? আর কথা কয় না, তাইলে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? হাল দুনিয়া রাব পুরসিদম মানজ ফরজানায়ে, हाल दुनिया राब पुरसीदम मनज फरजानाए, गुफ्ते या ख्वाबिस्ते या बादिस्ते या अफसानाए, गुफ्ते या ख्वाबिस्ते या बादिस्ते या अफसानाए, बाज गुफ्तम हाल आंख से गो के दिल दरवाए बाबास, बाज गुफ्तम हाले आंख से गो के दिल दरवाए बबस्त, गुफ्ते आगो लिस्ते आदि वस्ते आदि वानई, गुफ्ते आगो लिस्ते आदि वस्ते आदि वानई। এটি এমনি তালে তালে বাইরে গেছে, যেটা আমি বলছি এটা ফার্সি, এটা তালে তালে বাইরে গেছে। এটা আমরা অনুবাদ করলেও কি না করলেও কি বাংলাতে চলছে। দুনিয়া নিয়ে অস্থির হইতে নাই বলে। আমি বলছি দুনিয়ার শান্তি অশান্তির ডাইরেক্ট সম্পর্ক শরীরের সাথে রুহের উপরে প্রভাব পড়ে। কবরের শান্তি অশান্তির ডাইরেক্ট সম্পর্ক রুহ আর আত্মার সাথে সম্পৃক্ত, শরীর থেকে প্রভাব পড়ে। আর আখিরাতের জান্নাত বলেন আর জাহান্নাম বলেন, জান্নাতের শান্তির ডাইরেক্ট সম্পর্ক শরীর এবং রূহ দুটোর সাথে, জাহান্নামের অশান্তির সম্পর্ক ডাইরেক্ট শরীর এবং রূহ দুটোর সাথে। এই জন্য সবচেয়ে দামি জিন্দেগি কোনটা বলেন? বলেন কোনটা? তাইলে আমাদের মূল টার্গেট কি দুনিয়া হবে না আখিরাত হবে? এটার সাথে কি আপনারা একমত? কে কে একমত? আরেকটা কথা বলছি, দুনিয়া শান্তি এবং অশান্তির দ্বারা মিশ্রিত। মূল শান্তির পুরাটাই শান্তি, অশান্তির লেশ মাত্র না, এটার নাম জান্নাত। পুরাটাই অশান্তি, শান্তির কোনো লেশ মাত্র না, এটার নাম জান্নাত। বাকি জান্নাতের থেকে হালকা স্যাম্পল এখানে আনছেন, আর জাহান্নামের থেকে ভালোই স্যাম্পল এখানে আনছেন। এটা হলো হালকা স্যাম্পল, আর ওটা মোটামুটি স্যাম্পল। বেহেশতি শান্তির হালকা স্যাম্পল এইখানে, দোজখের অশান্তির ভালো স্যাম্পল এইখানে মোটামুটি। এই জন্য দুনিয়াতে শান্তি বেশি না অশান্তি বেশি বলেন? আমি কিন্তু খুব বুঝে সুইজে আস্তে আস্তে কথা কইছি না। নতুন ওয়াজ করুন, নতুন ওয়াজ করুন কইছি না, এই জন্য ফিকির করে একবার, এগুলো মুখস্থর ওয়াজ না। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আইহাসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ
ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। নিশ্চয় আল্লাহ আমি মানুষদেরকে, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি ফি কাবাদিন, মুসিবতের মধ্যে, কষ্টের মধ্যে, অশান্তির মধ্যে। মানে মানুষ সৃষ্টিগতভাবে অশান্তির মধ্যেই সৃষ্টি হয়েছে। আল্লাহ বলছেন আমি অশান্তির ভিতরে সৃষ্টি করছি। এই জন্য সাধারণত মানুষ বলে এরে ভাই অশান্তি রে, অশান্তি রে, বলে না? কথা কয় না? ছোট বাচ্চা মুখে বলতে পারে না, মগর সে দুনিয়াতে মায়ের পেটের থেকে আইসে একটা কান্না দেয়, ও দেয়নি, তার মানে সে অশান্তির মধ্যে আছে। তাহলে একটা বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে সে কান্না করে, তার মধ্যে তার মানে অশান্তির মধ্যে আছে। কথা কয় না? রিওয়ায়াতের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আরশের থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে হযরত আদম আলাইহিস সালামের বডির উপরে। এটারে এমনি সৃষ্টি করে ফালাইয়া রেখেছে খোলা জায়গার মধ্যে। এখানে বৃষ্টি বর্ষণ হয়েছে 40 দিন, 39 দিন মুসিবতের বৃষ্টি বর্ষণ হয়েছে, আর 40 নম্বর দিন আরামের বৃষ্টি বর্ষণ হয়েছে নেয়ামতের। তাহলে নেয়ামত হলো 1 ভাগ আর মুসিবত হলো কয় ভাগ? কয় ভাগ? বুঝতেছেন না আপনারা কথা? আমি আস্তে আস্তে কথা বলতেছি, কারণ আমি তো ধরেন বলছি না, নতুন ওয়াজ করতে হইলে তো একটু পেরেশানি আছে। ওই আমাদের নোয়াখালী ওলামা বাজার মাদ্রাসা নামক একটা মাদ্রাসা আছে, হুজুরেরা চিনি। ওইখানে যিনি মোহতামিম সাহেব হুজুর এক ছাত্রকে বলছে ওনার মাথাটাকে শেভ করে দেওয়ার জন্য। হ্যালো, এই ছাত্র আর জীবনে কারো মাথা হলক করে নাই, শেভ করে নাই। মাথা শেভ করতে গিয়ে এইখান দিয়েও কাটে, ওইখান দিয়েও কাটে, ওইখান দিয়েও কাটে। যারা নতুন করে চুরি করতে যায়, চুরি করতে গিয়ে আর বহুত ভুল করে, ধরা গেয়া যায়, এই করে এই করে। আর লাইনে হুজুর জিজ্ঞেস করলেন, এরে বাবা তুই যে আমার মাথা সাজতেছ, শেভ করতেছ, জীবনে কারো মাথার শেভ করছিস? তুই কয় না হুজুর। কত তুই আমারে দিয়ে শিখতে আসিস? তা আমার আজকের ওয়াজের অবস্থা হলে এই ওয়াজিটা আমি আপনাদের দিয়ে শিখতে আছি। এই জন্য যত সব চাপ আপনাদের উপরে যাবে, বাকি আমার ওয়াজটা শিখা হইল। কথা কয় না কেন? বুঝতে আমরা আপনারা আমি আমার শিখুইয়া ওয়াজ যেটা আমি খুব থ্রুলি করতে পারি, এটার থেকে কাল করুম, আপনাদের কষ্ট হবে না। আমারও তো নতুন নতুন ওয়াজ শিখার দরকার। কি করেন আপনারা? আমরা আপনারা একটু ধৈর্য ধরে শুই না, আমাকে ওয়াজটা শিখার সুযোগ করে দেন। বুঝেন না কথাটা? আপনারা বলেন যে হুজুরে আমাদের কষ্ট হইলেও অন্তত হুজুরে শিখুক। কি করেন আপনারা? বলেন আপনারা দুনিয়াতে মুসিবত বেশি না নেয়ামত বেশি? আরে কথা কয় না কেন? মুসিবত বেশি না? এটা কি আপনারা কি ভালো করে বুঝছেন? কে কে বুঝছেন এই কথাটা? দেখান তো। দুনিয়াতে মুসিবত বেশি, নেয়ামত কম। এই জন্য দেখবেন কোরআন শরীফের মধ্যে মুসিবতের উপরে সবর করার আয়াত বেশি, নেয়ামতের উপরে শুকর করার আয়াত কম। কি লেগে? নেয়ামতে কম, মুসিবত বেশি, এই জন্য সবরের আলোচনা বেশি। বাকি মজার খবর হইল, যারা নেয়ামত পাইয়া শুকর আদায় করবে তারাও জান্নাতি, যারা মুসিবতের উপরে সবর করবে ইনশাআল্লাহ তারাও জান্নাতি। কোরআন শরীফের আলোচনা আমি করুম না, আমি বাংলা ওয়াজ করতে আছি, শুনে নাও। বাংলা ওয়াজ করলে পাবলিক বুঝে বেলা। দেখেন মুসিবত হোক আর নেয়ামত হোক, খুব খেয়াল করেন।
মুসিবত হোক আর নেয়ামত হোক, মুসলমানের কোনো হার নাই। কথা কয় না কেন? জেলের বাইরে থাকুক আর ভিতরে থাকুক, উলামায়ে কেরামের কোনো হার নাই। মুসিবত হোক আর নেয়ামত হোক, মুমিনের কোনো হার নেই। কারণ মুসিবতে সবর জান্নাত, নেয়ামতে শুকর জান্নাত। কথা কয় না কেন? দুটোই তো আমাকে এটাতে বলে রাজার হাতি মূল্য লাখ টাকা, 22 লাখ টাকা। তবে একটা জরুরি কথা আপনাদেরকে বলি, আল্লাহর পৃথিবীতে মুসিবতের অভাব নাই। যাকে যে মুসিবত দিছেন, আল্লাহ ইচ্ছা করলে এর চাইতে বড় মুসিবত দিতে পারতেন কি না? আরে কথা কয় না কেন? পারতেন কি? একটা হুজুর ইয়ানো নাই, সব হুজুরেরা পিছনে বসে রয়েছে আর আমি হুজুরের সামনে দিয়ে দিচ্ছি। আরে বড় হুজুর মুজুর সামনে। খতিব আযম আল্লামা সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন বয়ান করতেন, ওনার আশেপাশে মৌলবী থাকতো। তো মৌলবী থাকলে মৌলবী কথা টানতো, এই টানা তালে তালে উনি কথা বলতেন। পাবলিকে তো কথা কম টানে, পাবলিকের শিরা দুর্বল। পাবলিকে বুঝে হইল হাউমাউ, কষাইয়া টান। একাডেমিক কথা তো পাবলিক বুঝে হইল, অন্যরা বুঝতে বুঝতে এই তালে এরাও বুঝে। কি জানি কথা বলতে চাইছিলাম, আল্লাহর ভান্ডারে মুসিবতের কি নাই? অভাব নাই, শেষ নাই। বর চেতে বড়, বর চেতে বড়, বর চেতে বড়, বর চেতে বড়। ঠিক আছে না? এলো এক কথা। দ্বিতীয় কথা হইল আল্লাহর দুনিয়াতে কোনো মুসিবত নেই। এটা পরে বলুন। আগে হইল আল্লাহর ভান্ডারে মুসিবতের কি নাই? হাকিমুল ইসলাম হযরত কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই সময়, ওনাদের সময়ে দুই ভাই যমজ হয়েছে। যমজ কি হয়েছে? কন্যা। আরে আমি চতুর্দিকের থেকে মিলাইয়া কথা কইতে আসি, এটা এক জায়গার না। অনেকে তোর কইতে আসি, তুই তো দেখছিস হুজুরে আজকে পড়তে আছে, মানুষ সব হিন্দু কইতে আছে না বেটা, আলাদা না। এটা খোঁজ করে পাইতে বহুত সময় লাগবে, বহুত বছর লাগবে। এরা দুই ভাই যমজ হয়েছে। যমজ কি হয়েছে? কন্যা। মাথা দুইটা, গলার নিচ থেকে বডি একটা। এই দোনোটারে যদি অপারেশন করে একজন মারা যাবে। এই জন্য পিতামাতা সিদ্ধান্ত নিল যে না, আমাদের কোনো বাচ্চা মরার দরকার নেই, এইভাবে থাকো। মা বাবার কাছে তো সন্তানের অনেক দাম। এই মায়ের গর্ভের থেকে যদি নাকি একটা গোস্তের টুকরাও বাইর হয়, কথা কয় না, এই গোস্তের টুকরাটার দাম কি মায়ের কাছে আসে না নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা খুব বুঝবেন। মায়ের কাছে আর আব্বার কাছে তার সন্তান পৃথিবীর সবচেয়ে সুন্দর সন্তান। কথা কয় না কেন? এই কালো সন্তানটাকে সে এত বেশি আদরে। তাকে যদি কেউ বলে তোমাকে এই কালো সন্তানটার পরিবর্তে একদম প্রিন্সের মতো সুন্দর 10টা সন্তান দিব, তুমি এটা দিয়া দে, বলবে তোকুটা নি তোরা থাক, আমারটা নি আমি। কথা কয় না কেন? কথা কি এরকম না? কিন্তু মানুষের চোখ এত খারাপের খারাপ, নিজের বউ থেকে আরেকজনের বউয়ের সুন্দর লাগে। এই অন্যের সন্তান থেকে নিজের সন্তানটা ভালো লাগে, মগর নিজের বউয়ের থেকে অন্যের বউটা ভালো লাগে। তোর পিঠা মতো রেফো কিন্নির বলা। কথা কয় না কেন? আরেকজনের বউর দিকে তাকাস কি লেগে? আপনার কি আমার এই কথাটা বুঝছেন? নিজের সন্তান সবচেয়ে আদরের সুন্দর, আরেকজনের বউ নিজের বউতে সুন্দর। শয়তান ঢুকছে মাথা। এই জন্য মুসলমান তার চোখ কি নিচের দিকে রাখবে না উপরের দিকে? কোন দিকে? কন না, বস বুঝতেছেন না আপনারা? এই দুই ভাই আস্তে আস্তে বড় হইতেছে। একজনের মাথায় ঢুকছে গ্রাজুয়েট হবে, জেন্টেলম্যান হবে। আরেকজনের মাথায় ঢুকছে মৌলবি হবে। মাথা কয়টা? চিন্তা কয় ধরনের? কথা কয়। মাথা কয়টা? চিন্তা কয় ধরনের? কেমনি বুঝাইলে আপনারা বুঝবেন?
আল্লাহ আমাকে ইলমুন নফসিয়াত দান করছেন। আমি একটা কথা বলি যে আল্লাহ আমাকে মানুষের মেজাজ বুঝার তৌফিক দান করছে। আমি এগুলো নিয়ে ফিকির করি। নামাজের মুসল্লা বাসায় আমি নামাজ পড়লে মুসল্লা রাখা হয় একরকম, ওই মুসল্লা আমার বিবি নামাজ পড়লে রাখে আরেক রকম। কথা কয় না কেন? আমি বহুদিন থেকে দেখতে আছি যে আমি যেভাবে রাখি বিবিটা রাখা হইলে আরেক রকম রাখি। মাথা কয়টা? রাখা কয় রকম হবে, চিন্তা কয় রকম হবে। আপনি কি আমার কথা বুঝতে আছেন? আপনি পরীক্ষা করেন দেখবেন। এখন একজনের মাথায় ঢুকছে এই মৌলবি হবে, আরেকজনের মাথায় ঢুকছে এই জেন্টেলম্যান হবে। এখন মা বাপ তো মা বাপ, দুইজনের জন্য দুই রকমের শিক্ষক রাখছে। একজনের জন্য মৌলবি শিক্ষক, আরেকজনের জন্য স্যার রাখছে স্যার। এখন এক সময় একটা স্যার হয়ে গেছে, আরেকজন মৌলবি হয়ে গেছে। ঘরের ভিতরের শিক্ষায় একজন মৌলবি আরেকজন স্যার। এবারে খেয়াল করেন, যাতে যে স্যার হয়েছে হে কি কয় জানেন? শিক্ষার প্রভাব। স্যার যে হয়েছে হে কয় আমাকে দুই ভাইয়ের মতো এত মুসিবতে পৃথিবীতে কেউ নেই। কারণ আমার যখন বাথরুমে ধরে তোরও জান লাগে। কথা কয় না? আর তুই দে তামসা দেওয়াস আমি কেমনে হাগু করি। তুই গেলে আমার জান লাগে, আমি গেলে তোর জান লাগে। তুই এখন ঘুমাবি, আমার মনে চায় হাঁটতে, কিন্তু তোর কারণে ঘুমাইতে মনে চায়। তুই এখন খাবি, আমি করুম খেলা, এখন তোর লোকে গাইতে যাওয়ান লাগে। কথা কয় না? আমাকে দুই ভাইয়ের মতো পৃথিবীতে আর কেউ মুসিবতে নেই। কথা এটা ঠিক নেই? আমরা তো হিটাই করবেন। নাস্তিকে বইরে গেছে সারা দুনিয়া, এই কথাই তো করবেন। মৌলবি কি বলে শুনেন? মৌলবি বলে রে ভাই এভাবে বলিস না, এভাবে বলিস না। আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের অভাব নাই। আমাদেরকে আল্লাহ যে মুসিবত দিয়েছেন এর চেয়ে তো বড় মুসিবত আল্লাহর ভান্ডারে আছে। কথা কয় না? এবারে যেটা জেন্টেলম্যান এটা বলে দূর তুই কথা কইস না, মৌলবি তোরা মোল্লা, তোরা কথা কইতে এমনি কস, এর চাইতে বড় মুসিবত আল্লাহর কি দিব? কয় না রে না, এভাবে বলিস না, আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের অভাব নাই রে ভাই। বুঝেননি আমার কথা? হ্যাঁ বুঝিয়ে বুঝিয়েন। কে কার কথা শুনে এ তো হেডটাই কয়, হে তো নিজের অনেক চালাক মনে করে, বুদ্ধিমান, হে জেন্টেলম্যান হয়ে দর্শন শিখছে, বিজ্ঞান শিখছে, বুঝেন নাই? এ তো নিজেকে খুব জ্ঞানী মনে করে। ফলসফি কো বহস কে अंदर खुदा मिलता नहीं, फलसफे को बहस के अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है फुरसरा मिलता नहीं। दोस्त আহবাব, আমি জানি না আপনাদের ধৈর্য কুলাবে কিনা। এক সময় ওই মৌলবি মার্কা ভাইটা মারা গেছে। জমজ জোড়া দুই ভাইয়ের মধ্যে যে মৌলবি, যে বলছে রে ভাই এভাবে বলিস না রে, আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের অভাব নাই, ও দমকায় বলছে দূর তোরা মোল্লারা এরকম আর কত মুসিবত দিব আল্লাহ। মনে করছে আল্লাহর কাছে কি আর আসেনি? এক সময় ওই মৌলবিটা মারা গেছে, এখন তাকে দাফন করতে হবে। ডাক্তাররা বলছে যদি একে দাফন বন করো তাহলে যেটা জীবিত সেটাও মারা যাবে। যেটা যদি দাফন করো তাহলে তোর যদি অপারেশন করে আলোক করো তো যেটা জীবিত সেটাও মারা যাবে। মা বাপে বলে মৃত ছেলেকে দাফন করার জন্য জীবিত ছেলেকে মারা যাবে না, এইভাবে থাকুক যে কদিন থাকে। এইভাবে যে কয়দিন, বুঝে না কথা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতে আছেন? হাত দুটা দেখান। বুঝিলেন?
এভাবে থাকুক, যে কয়দিন থাকার থাকবে। এখন আস্তে আস্তে পছন্দ হচ্ছে পছন্দ। আগে তো জীবিত বাইরে নিয়ে মুভ করতো, এখন তো পচা বাইরে নিয়ে বাথরুমে যায়, এটা নিয়ে শো, এটা নিয়ে খায়। কথা কয় না কেন? এবারে কয় রে আমার ভাই যে বলছে আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের অভাব নাই, এখন না বুঝলাম আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের অভাব নাই। ভালো করে বুঝার চেষ্টা করবেন। আমরা তো মনে করছি আল্লাহর কিছু বন্দার আটকাইয়া মুসিবতের মধ্যে ভালাইছি। আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের অভাব নাই, এর চাইতে কঠিন মুসিবত অনেকের জন্য অপেক্ষা করতে আছে। मुसीबत आइल राहत है अगर हो आशिक सादिक, किसी परवाना से पूछो कि जलने में मजा क्या है। হয়তো বুঝেন, নাহলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। তাইলে আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের কি নাই? তাহলে আমাকে যাকে যে অবস্থা রাখছেন, ভালো রাখছেন না খারাপ রাখছেন? যে লোকটার এক পাও নাই, শুকর আদায় করার দরকার। তার যদি দুই পাও না থাকতো। শেখ সাদি রহমতুল্লাহ ঘটনা আমাদের সবাই জানা। শেখ সাদির জুতা নাই, জুমার মসজিদে গেলেন, গিয়ে দেখেন দুইজনে একজনের পাও নাই। শেখ সাদির জুতা নাই, পেরেশান। মসজিদে গিয়ে দেখেন একজনের দুইটা পাও নাই। শেখ সাদি বলেন আল্লাহর শুকর, আল্লাহর শুকর, আমার জুতাই না নাই, তার তো পায় নাই। কথা কয় না কেন? আমার কথা বুঝতেছেন না? আল্লাহর শুকর, ওর কাছে 10 কোটি টাকা আছে, মগর ক্যান্সার আর ডায়াবেটিস। আমি রিক্সা চালাই, আল্লাহর দয়া রিক্সা চালাই এসে সমানই মিষ্টি 20 টাকায় কোনো সমস্যা হয় না। শুকর নেই, ওর কথা কয় না কেন? আল্লাহ কার করে ঠকান নাই, এটা খেয়াল দেখেন। আল্লাহ কাহাকেও ঠকান নাই, এটা আপনি খেয়াল দেখবেন। আপনারা একটা দিলে আমার আরেকটা দিছে, ওরে একটা দিয়ে দিছে, বহুত বড় বড় পদ দিছে, কিন্তু এলেন দিছি না। আরে কথা কয় না কেন? এটা বহুত বড় বড় পদ দিছে, সুবহানাল্লাহ। ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি নিয়ে চলে, বহুত বড় বড় পদ, কিন্তু বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারে না। কথা কয় না কেন? মাদ্রাসা যারা আছে বেটা, তুই 10,000 15,000 টাকা 7,000 8,000 বেতন পাস, টেনশন করবি না, আল্লাহ তোরে কোরআনী ইলম দান করেছে। আর আপনাদেরকে কি নিয়ামত দান করছেন, উম্মতুল উলামায়ে কেরামের মাশাআল্লাহ এই মুক্তার মতো কথা শোনার তৌফিক দান করেছে। কথা কয় না কেন? আপনি কোন রাজনৈতিক লিডারের অ্যাডভোকেট ব্যারিস্টার ডাক্তারের না দাঁড় করাইয়া দেন, কথা বাইরে ঠিকই আছে, কিন্তু কোনার কথার সাইজ থাকবে না। কথা কয় না? এটা গেল, এটা আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের কি নাই। এবারে আরেকটা বলতে আছি, আল্লাহর এই দুনিয়াতে কোনো মুসিবতে নেই। বাহ, কি একটা বিপদের মধ্যে পড়লাম, এই কথা এটা বলছি। একটা ঘটনা শুনি আপনাকে। এক বেচারার হাতের মধ্যে, এই কথাটা হলেন সাইয়্যিদ তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ, যা আল্লাহর পৃথিবীতে কোনো মুসিবতে নাই। খেয়াল করেন, এটা কঠিন কথা, কিন্তু যদি বুঝা ফেলান আল্লাহর শুকর। হ্যাঁ, যদি বুঝা ফেলান কথাটা তো আল্লাহর শুকর। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন খুব জোরালো বক্তব্য দিতেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদ তায়েফা, যা আল্লাহর এই জমিনে কোনো মুসিবতে নেই। হযরত থানভী বলেন, কি রে কয় বেটা, মুসিবতে বড়া? আর উনি বলেন আল্লাহর এই ভান্ডারের মধ্যে, আল্লাহর এই দুনিয়াতে কোনো মুসিবত কি? আমরা হুজুরা জান কে মেয়েরা সমস্যা হয়েছে, জান কিনলে আমরা ওয়াজ বন্ধ করে দিই, কোনো কাম আছে? সব তো বলাবার না, না আমার তো এখন বয়স হয়েছে না। কথা কয় না?
বয়স হয়েছে তখন যারা তারা তুই করে এই করে এই করে করি। আমরা এলাকার বড় বড় হুজুর হইল আমার ছাত্র, ওর কথা কয় না। হ্যাঁ, আল্লাহর দয়া। তাও আইসা নিজেরা পরিচয় দিছে, আমি নাকি হুজুর, আমি হুজুরের কাছে এটা পড়ছি, আমি হুজুরের কাছে এটা পড়ছি কয়। যাও খায়ের হাক সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, আল্লাহর পৃথিবীতে কোনো মুসিবত নেই। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কি রে পৃথিবীতে মুসিবতে ভরা, উনি কি বলেন? খুব খেয়াল করেন কথা। কিন্তু এই টাইমে একটা লোক, তার হাতের মধ্যে বিস্ফোরা উঠছে। বিস্ফোরা কি করা? অনেক বিষাক্ত বিস্ফোরা, ছিলেন তো? হ্যাঁ, অনেক যন্ত্রণা। বাবারে মারে কই চিল্লাম লাগে। এই আইসা চিল্লাইতে আছে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে, হযরত আমি এটার ব্যথায় মানে আমি অস্থির, হুজুর মারা যাইতে আছি, কই চিল্লাইতে আছে। হযরত হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ বলেন, কই যে আমি তো মনে মনে খুশি, দেখি বুড়াই কইছে এই পৃথিবীতে কোনো মুসিবত নাই, এটারে কি কয় একটু দেখি। কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? অনেক টাইমে কোনো মৌলবি কোনো কথা বইলে ভালাইলে একটু কঠিন হয়ে গেলে আমরা দেখি হুজুর এটার সমাধান কি দেয়। এরকমই ওই বাদশাহ জিজ্ঞেস করতে আছে মৌলবীরে, পৃথিবীর মাঝখান কোনটা? পৃথিবীর মিডল কোনটা? মিডল। ওইখানে বড় বড় অ্যাডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এসব আছে, কেউ সাহস করে না বলতে। তো মৌলবী মোল্লা জীবন, মোল্লার দো পেঁয়াজ মাথার থেকে পাগড়িটা বাইর করে, এটা ধরে দাঁড়ায়, পাগড়িটা বাইর করে মাফে ওইটা হইল মাঝখান। বাদশাহ কয়, কেমনে বুঝছেন এটা যে মিডল? কয় যে আমি মাইফে কইছি, আপনার বিশ্বাস না হলে আপনি মাফেন। আপনারা আমার কথা বুঝেন নাই? তার বাপে মারতে পারবো? তাহলে মৌলবীটা বিশ্বাস করার লাগবো। কথা কয় না। আবার কয় যে এই যে হাউসটা আছে, হাউসের মধ্যে কয় বালতি পানি হবে? তো এরা কয়, যারা বড় বড় ব্যারিস্টার এরা কইতে আছে, কয় যে আমরা কি মাপছিনি? কিন্তু মৌলবীর সাথে সাথে উত্তর দিতে আছে, কয় বালতি যদি এই হাউসের সমান হয় তাহলে এক বালতি হবে। কথা কয় না কেন? কথা এটা ঠিক আছে নি? বালতি যদি হাউসের সমান হয় তাহলে এক বালতি হবে, আর যদি বালতি যদি হাউসের অর্ধেক হয় তাহলে দুই বালতি হবে। এইভাবে আপনি করেন, 4 ভাগের 1 ভাগ হলে 4 বালতি। কথা ঠিক আছে নি? পারছেনি মৌলবীরা আটকে দিন। কথা কয় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আরো অদ্ভুত প্রশ্ন। ওই যে এটা তো দিল্লির বাদশাহ আকবরের ঘটনা। তো ওই যে দিল্লি শহরে কাউয়া কয়টা আছে? কন সে আমরা করে যদি কয় ঢাকার সাথে কুত্তা কয়টা আছে? এটা কোনো কথা হইল? ওই মিয়া কথা কয় না কেন? এটা কি বলা সহজ? হ্যাঁ, আর এটা কি কুত্তা না, এটা কাউয়া। দিল্লি শহরে কাউয়া কয়টা আছে? মোল্লার দো পেঁয়াজ কয় যে 5550 দেন, এর সাথে সাথে দেরি নেই। কয় যে যদি বেশি হয়, বেশি হলে বুঝতে হবে বাইরের থেকে উড়ে আসছে। আরে কথা কয় না কেন? যদি কম হয়, কম হলে বুঝতে হবে 2 সেটটা এখান থেকে উড়ে চলে গেছে। আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাতটা দেখান তো। এটা কোনো ওয়াজও না, ওয়াজের জাতও না। আমি চিন্তা করলাম যে এটা নতুন ওয়াজে করুম আজকে, আল্লাহ যায় করে সেটা আমিও বুঝুম না, পাবলিকও বুঝব না। সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহর বক্তব্য হলো, আল্লাহর পৃথিবীর মধ্যে কোনো মুসিবত নেই। আজীব কথা। হাজী ইমদাদুল্লাহর চিনেননি আপনারা? একটু ঘটনা বলি, পরে এটা স্মরণ করে দিস। আরেক দিকে গেছে, এটা কই না
উনি যখন ভারতবর্ষ থেকে মক্কা শরীফে হিজরত করেন তখন নিজে নিজে একটা কন্ট্রাক্ট করছেন। আপনারা বিরক্ত হইতেছেন না তো? যে জীবনে কারো কাছে চাঙো না, জীবনে কারো কাছে আরে কথা কয় না, চাইলে কার কাছে চাঙো? আল্লাহ থেকে লইয়া যদি হয় হইল, না হইলে না। এক সময় উনি যা নিছেন টাকা পয়সা ভারতের থেকে, এটি শেষ হয়ে গেছে। এখন সিদ্ধান্ত নিছেন কারো কাছে যাবে না। অভাব শুরু হয়েছে, অভাব। এখন এক বেলা, দুই বেলা, তিন বেলা, চার বেলা উপবাস, 7 বেলা উপবাস। কয় বেলা? ওই অবস্থাও বাইতুল্লাহ শরীফে নামাজও পড়েন, তাওয়াফও করেন। 7 বেলা উপবাস। কয় বেলা? একটা মানুষ 7 বেলা উপবাস হইলে তার শরীরের কি ভারসাম্য ঠিক থাকে? তাওয়াফ করতে গিয়া একজনের পায়ের উপরে ওনার পা পড়ছে, উনি একটু ফিরে গেছেন অবস্থা। আরবের বৌদ্ধু ওনারে দিয়েছেন থাপ্পড়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির বক্কি সারা ভারতের সমস্ত মুহাদ্দিসিন বুজুর্গানে দ্বীনের শেখ, রশিদ আহমদ গঙ্গুহির শেখ, কাসেম নানতুবির শেখ, হযরত ইয়াকুব নানতুবির শেখ, এই সবার শেখ। উনি বলতেছেন আমি দেখতেছি হযরত জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম একজনে বাইতুল্লাহর এই কোণায় আর একজনে বাইতুল্লাহর ওই কোণায়। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন বান্দা বহুত সবির है, যে বান্দা অনেক ধৈর্যশীল। জিবরাইল বলতেছেন যে খুদা নিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করে অনিচ্ছাকৃত একজনের শরীরের উপরে বসছে, সে দিছে থাপ্পড়, কোনো প্রতিক্রিয়া নাই। বান্দা বহুত সবির है। মিকাইল বলছেন और थोड़ा बाकी है। মিকাইল আলাইহিস সালাম বলতেছেন না, পুরা সবের এখনো হয় নাই, আর কত রইছে। হাজী সাহেব রহমতুল্লাহ বলেন আমি দুজনের কথাবার্তা শুনতে আছি, এতে আমার সাহস হয়েছে যে না, দুই ফেরেশতার একজনে তো সবের বলছে, আর বাকি রয়েছে একজনে, সে অর্ধেক বলে বলাইছে আর থোড়া। দেখছনি কথা কয়, আর থোড়া বেশি না সামান্য, তাহলে অর্ধেকের, তাহলে দুইজনের মধ্যে ফোনে দুইজন আমার নিয়ন্ত্রণে চলে আসে। আপনারা আমার আওয়াজ বুঝেন না? এরকম আওয়াজ কি মানুষ বুঝেনি? আল্লাহু আকবার। দোস্ত হাবাব, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন এখন আর আমি বাইতুল্লাহ যাইতে পারি না, শরীর এত দুর্বল। আর আমি ওয়াদা করছি কারো কাছে চাবো না, মালিকের কাছে চাবো। মালিকও বলেন তোরে আমি পরীক্ষা করব, তুই যে বলছস আমার কাছে চাবি না, দেখি কতক্ষণ চলে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হাজী সাহেব বলেন এখন আর আমি বাইতুল্লাহ যাইতে পারি না। নিজের ঘরের পাশে, বাসার পাশের মসজিদে নামাজ পড়ি। নামাজ পড়ে আমি আমার রুমে ঢুকছি জোহরের নামাজের পর, হঠাৎ করে দরজার মধ্যে আওয়াজ হইলো। এখন আমি 11 বেলা ক্ষুধার্ত, 11 বেলা খাই না, 11 বেলা মানে 5.5 দিন খাই না, অসম্ভব ধরনের ক্ষুধার্ত, শরীর ক্লান্ত দুর্বল। দরজা খোলার পরে দেখলাম সাদা পাগড়িওয়ালা, সাদা জুব্বাওয়ালা, সাদা দাড়িওয়ালা আল্লাহর এক বান্দা, হাতের মধ্যে খাওয়ার ট্রে, খাওয়া নিয়ে উপস্থিত। সালাম দিলাম, আমিও দিলাম, উনিও দিল। বলল এমদাদ তোমার জন্য এই খানা। আপনার এই একজন উঠে গেছে, কিন্তু এইটা উঠে গেছে, এটা দুইজন একজন উঠে গেছে, গেলাম বিপদ পড়বো। দেখেন এটা যাক না। আল্লাহ এমদাদ এই খানাটা তোমার জন্য, খেয়ে নাও।
হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বললেন, খাইছি আমি, দুপুরের খানাটা খাইলাম, আল্লাহর শুকর আদায় করলাম, মনে মনে নিয়ত করছি রাত্রের জন্য রেখে দিব। পরে 6-9 চিন্তা করলাম যে মাওলা 11 বেলা পরে খাওয়াইতে পারলেন, এই মাওলা রাত্রে খাওয়াইতে পারেন, আর রাখলাম না, দিয়ে দিলাম। এবারে ফাগরিওয়ালায় বলে, এমদাদ তোমার কপালটা ভালো, যদি রাত্রের জন্য রাখতা সারা জীবন উপবাস থাকতে হইতো। কথা কয় না কেন? যদি রাত্রের জন্য এই খানাটা রাখতা তো সারা জীবন উপবাস থাকতে হইতো। ভালো কাম করছো, রাখো নাই। পরীক্ষা তো এমনই হয়, পরীক্ষার মধ্যে বিষয়টাকে প্রকাশ করা হয় না। কথা কয় না? আল্লাহ পাকের দয়া, আল্লাহ যখন পরীক্ষা নেন বিষয়টাকে প্রকাশ করে দেন। মার রব্বুকা প্রশ্ন, মা দীনুকা প্রশ্ন, মার নবীকা প্রশ্ন, প্রশ্ন আউট, উত্তর আউট। রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরেও প্রশ্ন আউট, উত্তর আউট। এরপরেও কোনো কোফাল ফরাজ যদি প্রশ্নের উত্তর দিতে না পারে, তার কোফালে জাউর বাড়ি আর জুতার বাড়ি। যারা ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, উম্মতের উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আছে, ওরা মনে করতে আছে কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এত সোজা না, এত সোজা না। রবের সাথে তোর সম্পর্ক খারাপ, ইসলামের সাথে তোর সম্পর্ক খারাপ, নবী মুহাম্মদের সুন্নতের সাথে তোর সম্পর্ক খারাপ, নবীর ওয়ারিস উম্মতের উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক খারাপ। বুঝতে পাইছি নি, তুই প্রশ্নের উত্তর দিয়ে দিবি। আপনারা কি আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন? বুঝাইতেছে। মাশাআল্লাহ। এরপরে তো হাজী সাহেব এখন মক্কা শরীফের জমিদার হয়ে গেছে। আস্তে আস্তে ওনার মালের মধ্যে বরকত শুরু হয়ে গেছে, এখন জমিদার হয়ে গেছে। এখন এক রাত্রে ওনার বাসার মধ্যে ঢুকছে চোর। কে ঢুকছে? চোর ঢুকছে, শুনছে। এখন যখন চোর ঢুকছে উনি তখন তাহাজ্জুদ পড়ে। খেয়াল করিয়েন কথা। চোরে দেখতেছে তাহাজ্জুদ পড়তে আছে, হাজী সাহেব দেখতে আছে চোরে চুরি করতে আছে। হাজী সাহেবের কাছে তাহাজ্জুদের এমন মজা শুরু হয়েছে তেলাওয়াতের, চোরে কি করলো না করলো এদিকে খেয়ালে নাই, চোরে চুরি করে গেছে গা, হাজী সাহেবের নামাজ শেষ হয় না। একটা মানুষ তার ঘরের মধ্যে চোর ঢুকছে, চোরে মাল সব নিয়ে যেতে আছে, আর উনি নামাজ পড়তে আছেন, নামাজ ছাড়েন না। আপনি বুঝেননি কিছু এমনি? হ্যাঁ, আর আপনার নামাজের মধ্যে যদি মশা একটা বই, আপনি কোন দূর সালারি নামাজের মধ্যে দাঁড়াইছেন আর মশা একটা আমরা কামড় দেখুন, দূর সালারি। কথা কয় না? ওয়াজ কি বুঝেন আপনারা? বুঝেন। নামাজ টামাজ শেষ করতে করতে সরে গেছে গা। হাজী সাহেব আইসা দেখলো যে মালটার মোটামুটি দামি দামি জিনিস চুরি হয়ে গেছে। হাজী সাহেব যাইয়া এবারে কয়, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, এই মালের কারণে মনের ভিতরে অনেক খুঁতখুত ছিল, ঝামেলা ছিল, সরে লইয়া গেছে, অনেক মন পাতলা হয়ে গেছে। না না, আপনার কি ওয়াজ শুনতেছেন? তোর বাপে শুনছে ওয়াজ? এটা আমার সাথে 2 বছর থাকে তো আমার ছাত্র, এই জন্য এর কইতে আছি তোর বাপে শুনছি ওয়াজ গজি না। পরে গাড়িতে হইলে কইতো যে আমার বাপের শুনুন লাগবে না, আমার বাপে ওয়াজ করছে। অনেক অনেক খারাপ পোলা, বুঝছেন নি? দেখছেন নি কি খুশি, মাল সরল হয়ে গেছে, যে এখন মনটা খালি হয়েছে। তাহলে বুঝে নে পারে মানুষগুলো কেরম মানুষ। আচ্ছা, যেহেতু মক্কা শরীফে বিষয়টা প্রসিদ্ধ হয়ে গেছে, হাজী সাহেবকে এখন সবাই চিনে, এই জন্য পুলিশ খবর পাইয়া মালে আর চোরে ধরে পালাইছে। চোরে পাঠাই দিছে জেলখানা, মাল পাঠাইছে হাজী সাহেবের বাসা। হাজী সাহেবের মালগুলোর জায়গা মতো রেখে রেখে আল্লাহ শুকর আদায় করে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আবার তুমি ফিরে দিছে। নিয়ে গেছো আর আলহামদুলিল্লাহ পাইছে, আরো কি কয়? তার মানে হাজী সাহেবের এখানে কোনো ইন্নালিল্লাহ নাই। কথা কয় হাজী সাহেবের এখানে কোনো কি নাই, ইন্নালিল্লাহ নাই, মুসিবত নেই, সবে নেই। আল্লাহু আকবার, আল্লাহ।
তো হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে হাতের মধ্যে এর বিষাক্ত বিষ পড়া উঠছে, এই চিল্লাতে হাজী সাহেবের এখানে আসছে। হাজী সাহেব বলছেন, আল্লাহর দুনিয়াতে কোনো মুসিবত নাই, দেখি বুয়াই এখন কি করে, দেখি বুয়াই এখন কি করে। হাজী সাহেব দোয়া করতে আছে, কি শুনালাম খেয়াল করেন, খেয়াল করেন বাঙালি। এ আল্লাহ, সুস্থতাও তোমার নেয়ামত, অসুস্থতাও তোমার নেয়ামত। এই সুস্থতাও তোমার নেয়ামত, অসুস্থতাও তোমার নেয়ামত। ও আল্লাহ, জেলখানার বাইরে থাকাও তোমার নেয়ামত, জেলখানার ভিতরেও তোমার নেয়ামত। জেলখানার বাইরেও তোমারে ডাকে, জেলখানার ভিতরেও তোমারে ডাকে, জেলখানার বাইরেও তোমারে ডাকে, জেলখানার ভিতরে তোমার আরো বেশি ডাকে। তাহলে জেলখানার বাইরেও তোমার নেয়ামত, ভিতরেও নেয়ামত। मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है, मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है। मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता। दोस्तों আহবাব, মাশাআল্লাহ লম্বা হয়ে গেছে কথা। কয় যে আল্লাহ, অসুস্থতাও তোমার নেয়ামত, অসুস্থতাও তোমার নেয়ামত। মুসিবত নেই, কি কয়? সুস্থতার মধ্যে শুকর, মুসিবতের মধ্যে, অসুস্থতার মধ্যে সবর। সুস্থতাও তোমার নেয়ামত, অসুস্থতাও তোমার নেয়ামত। আমরা দুর্বল ইমানদার হওয়ার কারণে অসুস্থতার নেয়ামতকে আমরা সহ্য করতে পারি না। তুমি দয়া করে অসুস্থতার নেয়ামতটাকে সুস্থতার নেয়ামতের দ্বারা পরিবর্তন করে দাও। বুঝেননি আমার কথা? হযরত থানভী রাহমাতুল্লাহ বলেন, দেখো বুয়া কথা যেটা কইছে হিটার থেকে আর নড়ে না। ওই যে আল্লাহর জমিনে কোনো মুসিবত নাই, উনি অসুস্থতারও নেয়ামতে কয়, বাকি অসুস্থতার নেয়ামত সহ্য করার কম। তিতাও তোমার নেয়ামত, মিডাও তোমার নেয়ামত, কিন্তু তিতার নেয়ামত সহ্য করতে পারেনি, এই জন্য মিডা নেয়ামতটা দাও। কথা কয় না কেন? কথা বুঝতেছেন আপনারা? কথা তো এরকমই হইল। তিতা জিনিসও তোমার নেয়ামত, মিষ্টি জিনিসও তোমার নেয়ামত। তিতাটা বেশি সহ্য করতে পারি না, দেখে মিষ্টিটা দাও। যা হোক খায়ের দোস্ত আহবাব, এই পৃথিবীতে নেয়ামতও আছে, মুসিবতও আছে। এটা হলো ব্যাপক কথা। এর মধ্যে কিছু আল্লাহর বান্দা স্পেশাল, এদের কাছে কোনো মুসিবতে নেই। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। কি করব? বলে না কি করব? এই যে আয়াতগুলো আমি তেলাওয়াত করছি, এখানে এই বিষয়ের আলোচনা, কিন্তু কথা বেশি ছড়াইয়া গেছে, এই জন্য 1.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে, আমি আর পারি না। আল্লাহ আমাদেরকে নেয়ামতের শুকর, মুসিবতের সবরের তৌফিক দান। আল্লাহ নেয়ামতের শুকরের মাধ্যমে জান্নাতের রাস্তায় উঠার, মুসিবতের সবরের মাধ্যমে জান্নাতের রাস্তায় উঠার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।